হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমন্দির খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের চেকবক্সের উপর আমরা কীভাবে রেসপন্স ভ্যালিডেশন ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল কম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বেলা দিয়ে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা আমরা এখানে যে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর আমরা লিখে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে আমরা নিজ দিকে আসলে আমাদের এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনার গুগল ফর্মে আসলে হবে। বাস আসার পরে এখন কাজটা দেখার জন্য আমরা এখানটা ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে ধর আমাদের প্রথমে ফর্মের নাম, তারপরে ফর্মের ডিসক্রিপশন দিতে হবে। তাহলে যেহেতু এখন আমি কি করব, রেসপন্স ভ্যালিডেশন, আমি কি দেখবো এখানে চেকবক্সের বিষয়, চেকবক্সের বিষয় দেবো। তাই আমি ধরেন এটাই নাম দিলাম ফর্মে। দেওয়ার পর আপনি এটা এই ফর্মের নামটা বোল্ড, ডিটেল, আন্ডারলাইন, তারপরে এখানে লিঙ্কও দিতে পারেন। তারপরে এটা আপনি চাইলে ফরম্যাটিং রিমুভও করতে পারেন। বাস আমি এটা বোল্ড করে রাখলাম। তারপরে এখান থেকে আপনি কী ধরনের ফর্ম তৈরি করবো সেটার ব্যাপারে আপনি ডিসক্রিপশন লিখবেন। সেমভাবে আপনি ডিসক্রিপশন এখান থেকে বোল্ড, ডিটেল, তারপরে এখানে বুলেট নাম্বার, লিঙ্ক সবই দিতে পারেন। বাস এখন ফর্মের নাম, তারপরে ডিসক্রিপশন দেওয়ার পর তারপর আমাদের কোশ্চেনের বিষয়। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে কোন বিষয়টা দেখবো, কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে চেকবক্সের বিষয়টা দেখবো, চেকবক্সের মাধ্যমে ভ্যালিডেশনের বিষয়টা। তো এখন ধরুন আমরা এখান থেকে কিসের জন্য চেকবক্স ব্যবহার করতে পারি, যে এখানে দিলাম কি, ধরুন আপনার এখানে দেখলাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমি একটা কোশ্চেন করলাম আপনার ফেভারিট কালারটা কি। তো সেটা এখান থেকে ধরুন আমরা লিখবো, আর সেটা চেকবক্স আকারে লিখবো। তো লেখার জন্য আমরা এই যে এখান থেকে যে প্রথমে কি আমরা এই যে চেকবক্স এটা দেখাই দিব। তো ফেভারিট কালারের মধ্যে আপনার কোন কালারটা ফেভারিট আমি দিলাম এখানে কি, যে আপনার দিলাম প্রথমে ব্ল্যাক, তারপরে দিলাম কি রেড, তারপরে দিলাম ইয়েলো, তারপরে দিলাম আপনার গ্রিন, তারপরে দিলাম এখানে আপনার কি পিঙ্ক। জাস্ট আমি একটা কিছু দিলাম, বাস কয়েকটা কালার নাম দিলাম। বাস এখন এখান থেকে ধরেন যে আমরা কি করতে পারি, যে চেকবক্স নিই, তাহলে আমরা এই যে এখান থেকে ধরুন যদি আমরা দেখার জন্য প্রিভিউতে যাই, যার পরে কিন্তু এখানে চেকবক্সের সুবিধা রাখি, এখান থেকে ধরুন আমরা একাধিক আনসার করতে পারি। এই যে সবগুলো কিন্তু আনসার করতে পারতেছি এখন এখান থেকে। কিন্তু আমরা যখন এখান থেকে চেকবক্সের ভ্যালিডেশন সেট করে দেবো, সেই ক্ষেত্রে এখানে কয়টা আনসার করা যাবে, মানে সেটা কিন্তু আমরা এখানে ভ্যালিডেশন উল্লেখ করে দিতে পারি। তো এখন থেকে ধরুন আমরা আবার এখানে আসি। আসার পরে ধরুন এখান থেকে কোশ্চেনটা সেট করার পরে আমরা এই যে এখানে চলে আসবো। এখান থেকে ক্লিক করার পরে এই যে রেসপন্স ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখানে কিন্তু লেখা আছে সিলেক্ট অ্যাট লিস্ট। এখানে গেলে কিন্তু আরো দুইটা নিচে দেওয়া আছে। তা সিলেক্ট অ্যাট লিস্ট এখানে এটা দেওয়ার মানে কি, যে এখানে এই যে পাঁচটা দেওয়া আছে এখানে কালার, এখানে আপনি যে পাঁচটা থেকে এখানে আপনি কয়টা আনসার করতে পারবেন, এখানে কিন্তু নাম্বারটা দিতে পারেন। আমি দিলাম কি এখানে অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট আমরা কয়টা আনসার করতে হবে দিলাম দুইটা। তাহলে অ্যাট লিস্ট এখানে দুইটা আনসার করতে হবে পাঁচটা থেকে, যে আপনার ফেভারিট কালার কি। তাহলে আপনি অ্যাট লিস্ট দুই দেওয়ার পরে যদি আপনি দুইয়ের কম বা দুইয়ের বেশি দেন, তাহলে কি এরর আসবে। এখানে দিলাম কি আপনার, আমরা দিলাম ধরেন কি রং আনসার, রং আনসার দিলাম। বাস এইভাবে দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে এই ওইটা কোশ্চেনটা শেয়ার করি, মানে ফর্মটা শেয়ার করি, তাহলে ধরেন যে প্রিভিউতে যেরকম দেখা যায় এরকম দেখা যাবে। তাহলে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে আমরা এখানে একটা রিলোড দিতে হবে। বাস এখন এখান থেকে রিলোড দেওয়ার পরে এখান থেকে মনে করেন আমাদের কি করতে হবে, অ্যাট লিস্ট এখান থেকে দুইটা আনসার করতে হবে, একটা আনসার করলে কিন্তু হবে না। তাহলে এখান থেকে আমাদের উল্লেখ করা আছে কি অ্যাট লিস্ট দুইটা আনসার করতে হবে। দুইটার কম করলে কি আসবে, রং আনসার লেখা আসবে। তাহলে এখানে যদি মনে করেন আমরা একটা আনসার করলাম, এটা রং আনসার, কিন্তু যদি আমি দুইটা করি এখানে কিন্তু আরো আসতেছে না, তিনটা করি আসতেছে না, চারটা গুলো আসবে না, সবগুলো গুলো আসবে না। কিন্তু যখন আমি এখানে কি করব, একটা আনসার করবো, তখন আসবে রং আনসার। এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে এখান থেকে ধরুন আমরা অ্যাট লিস্টের জায়গায় যদি এখানে দিলাম কি অ্যাট মোস্ট দিলাম, তাহলে অ্যাট মোস্ট এখানে কি যে কয়টা আনসার করতে হবে, তাহলে আমি দিলাম যে এখানে কি ধরুন যে তিনটা। তাহলে এখানে কি মোস্ট তিনটা আনসার এখানে করা যাবে, তিনটার বেশি করা যাবে না, তিনটার কম করা যাবে। তাহলে এটাই দেখানোর পরে এখন এখানে এসে আমরা কি করবো, রিলোড দিব। কেন, যেহেতু আমরা চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করলে এখানে রিলোড দিয়ে পরে দেখতে হবে। বাস এখন যদি এখান থেকে ধরেন আমি কি করি, এখান থেকে দুইটা আনসার করলাম, তিনটা করলাম, তারপরে চারটা করলাম, চারটা করলে কিন্তু এখানে এরর আসছে। কেন, আমাকে কি দেখাচ্ছি, আমি সর্বোচ্চ তিনটা আনসার করা যাবে। তাহলে মোস্ট দিচ্ছি তিনটা, তিনটার বেশি করা যাবে না, তিনটার কম করতে পারবো যেহেতু মোস্ট দেখাইছি। তাইলে এখানে এসে চারটা দেখানোর পরে এরর, তাহলে আমি তিনটা দেখানো যাবে বা তিনটার কম দেখানো যাবে, কিন্তু তিনটার উপরে দিতে গেলে এরর আসবে। এই দিচ্ছে এখান থেকে আমাকে এই যে অ্যাট মোস্টের বিষয়টা, সর্বোচ্চ কয়টা আনসার করা যাবে। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে এখানে। বাস তারপরে এখানে আবার আসার পর আরেকটা বিষয় দেওয়া আছে কি,
সিলেক্ট এক্স্যাক্টলি, এটা দিলে কি এক্স্যাক্টলি সিলেক্ট করতে পারবে কয়টা। আমি ধরো এখানে কি দিলাম, 2 দিলাম, তাহলে এক্স্যাক্টলি দুইটার এখানে কমও নিবে না বেশিও নিবে না, তাহলে এটা এক্স্যাক্টলি দুইটাই আপনার আনসার হবে। তো এই বিষয়টা এইভাবে কিন্তু কাজ করে। তো এটা দেখানোর পরে আমি যদি আবার এখানে সেটা রিলোড দিয়ে নিই, তাহলে যেহেতু আমি এক্স্যাক্টলি দেখাইছি, তাহলে এখান থেকে ধরেন আমি কি করতে পারবো, আমাকে আরেকটা আনসার, দুইটা আনসার করতে হবে। দুইটা করলে কিন্তু এরর আসবে না, যে আমি তিনটাও করি এরর আসবে। কিন্তু আমি যদি একটা আনসার করি এরর আসবে, একটা আনসার করলে এরর আসবে। আমি যদি এখান থেকে দুইটা করি এরর আসবে না, কিন্তু আমি যদি তিনটা আনসারও করি এরর আসবে। কারণ কেন, যেহেতু আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি, এই কারণে। তাহলে এক্স্যাক্টলি আমি যা দেখাবো সংখ্যা, ওই পরিমাণে আমাকে আনসার করতে হবে। এইটুকু আমাদের এই বিষয়গুলো, আর না হলে এখানে আসবে, এরর চলে আসবে, এরর যা লাগবে তাই আসবে। তো এইভাবে কিন্তু আপনার এই গুগল ফর্মের চেকবক্স দিয়ে আপনি যদি কোনো এখানে কোশ্চেন সেট করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই ভ্যালিডেশন গুলো আপনি ইউজ করতে পারেন, যা আপনি চান এই ক্ষেত্রে। তো কিভাবে সেই বিষয়টা ব্যবহার করতে হবে, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স অন গুগল ফর্ম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।